দর্শক, বার্জার পেইন্ট সাতবাড়িয়া জেলা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এখন চলে যাব শাফিনের বাবার কাছে। শুনবো প্রিয় সন্তান শাফিনকে নিয়ে শাফিনের বাবার অনুভূতির কথা, ভাবনার কথা। আমার ছেলে যখন বয়স 3 বছর, তখন একজন ডাক্তার হিসেবে আমি প্রথমে ওর কিছু সমস্যা আমি দেখতে পাই। যেমন কথা বলার শুরুটা অনেক দেরিতে, মানে কোনো কথা বলে রেসপন্স করতো না, আই কন্ট্যাক্টটা ছিল না, আর মানে একদিকে সে তাকায় থাকলে একদিকে তাকায় থাকতো। তখন আমার কাছে মনে হয়েছে যে ওর কিছুটা মানসিক বিকাশের প্রবলেম মনে হচ্ছে। এবং আমি যদিও পেশার চিকিৎসক, যার কারণে আমি হয়তো ওভাবে সময় দিতে পারি নাই, কিন্তু আমার স্ত্রী অনেক মনোযোগী, এবং সে যদিও জব করে কিন্তু জবটাকে সে প্রাধান্য না দিয়ে ছেলের কেয়ার নেওয়ার জন্য অনেক বেশি সময় দেয়, অনেক বেশি। সে চাকরিটাকে অনেক ইগনোর করে সে ছেলের মানে কাউন্সিলিংয়ের জন্য মনোযোগ দেয়। এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে দেখতে পাই যে ও অনেকটাই নর্মালের দিকে চলে আসছে। প্রথমে ক্লাসে সে অন্যদের বাচ্চাদের ডিস্টার্ব করে, অমনোযোগী হয়, টিচারদের কোশ্চেন করে, অভ্যন্তর কোশ্চেন করে। সবচেয়ে যেটা হলো যে ওর জানার কৌতূহলটা সবচেয়ে বেশি ছিল, এবং কিছু কিছু বিষয় দেখা গেছে সে টিচারের চাইতেও অনেক বেশি জ্ঞান রাখে। তো এইটা হয়তো অনেক সময় টিচারকে ইরিটেট করেছে, সেটার জন্য আমাদের অনেক কমপ্লেন এসেছে। কিন্তু তারপরেও আমরা টিচারদের সঙ্গে কথা বলে এমন ধৈর্য হারা হয়নি। আমি পেশায় যেহেতু একজন চিকিৎসক, তথাপি আমি চাই যে যেহেতু আমার ছেলে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে অনেক ভালো, সেই হিসেবে আমি চাই যে আমার ছেলে একজন দেশের স্বনামধন্য প্রকৌশলী হিসাবে সবাই জানবে, এটাই আমার প্রত্যাশা। তার এই মানে সফলতায় আমি অনেক গর্ববোধ করি, এবং আমি নিজেকে একজন এই স্পেশাল ছেলে বাবা হিসাবে নিজেকে গর্ববোধ করি। এবং অন্যান্য এ ধরনের স্পেশাল বাচ্চাদের বাবা মা যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার বলার একটাই, প্লিজ আপনারা ধৈর্যহারা হবেন না, আপনারা হতাশ হবেন না, আপনারা লেগে থাকুন, নিশ্চয়ই এখান থেকে ভালো কিছু আপনারা পেয়ে যাবেন। আপনাদের বাচ্চাদের সফলতা আমি কামনা করি। যত্ন নিন আপনার বাচ্চার, নিশ্চয়ই ভালো কিছু আপনারা পাবেন, এটাই আমার প্রত্যাশা। আমি যেটা দেখেছি, ওকে যেটা আমি বলি, তো আমি কোনো একটা জিনিস যখন বুঝি না, তখন আমি ওর হেল্প চাই, ও এত সুন্দর সমাধান দেয় যেটা আমি কল্পনা করতে পারি না। মানে এত দ্রুত সমাধানটা দেয় এবং খুবই র্যাপিড, যেটা আমি হয়তো অনেক টেনশন থাকি, কিন্তু সেটা 1-2 মিনিটের মধ্যে আমার এটা সলভ করে দেয়। সে ইলেকট্রনিক্সের কোনো সমস্যা, আমার মোবাইলের সমস্যা, আমার একটা হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম হলো, বা কোনো একটা ডিভাইসের সমস্যা হলো, এটা সে এত দ্রুত সমাধান করে দেয়, যেটার জন্য আমি খুবই নিজেকে প্লিজড যে না, ও অনেক ভালো এই দিক দিয়ে। বাবা হিসাবে এটা আমি অনেক গর্বের জায়গায়, এবং আমি অনেক গর্ব ফিল করি। আমি হয়তো প্রত্যাশা করি নাই যে আমার ছেলে, আমি হয়তো ভাবছিলাম এক সময় যে হয়তো ওকে আমাকে সারা জীবনের জন্য বোঝা হিসেবে আমাকে দেখতে হবে, কিন্তু আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমার মনে হয়, আমি মনে করি ও আমার একটা সম্পদ, ও ভবিষ্যতে আমাকে ভালো কিছু দেবে। পরিবারের সাপোর্টটাই আমি মনে করি এখানে অনেক মুখ্য। আমরা ডাক্তারদের সঙ্গে কাউন্সিলিং করেছি, কথা বলেছি, তারা শুধু বলছে যে আপনাদের এখানে সময় দিতে হবে, আপনাদের ধৈর্য ধরতে হবে, আপনাদের কাউন্সিলিং করতে হবে, বাচ্চার পাশে থাকতে হবে, কোনোভাবে তার কোনো আচরণে কোনো ধরনের নেগেটিভ রিয়াকশন দেখানো যাবে না, সেটা ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। এবং সেই কাজটি আমরা হাজব্যান্ড ওয়াইফ করছি, এবং আমাদের দুইজনের মধ্যে এই বোঝাপড়াই ছিল যে আমরা ধৈর্যের সঙ্গে এটা মোকাবেলা করে যাব। আমি যতটুকু সময় দিতে পেরেছি আমি করেছি, বাট আমার এখানে স্ত্রীর ভূমিকা বেশি। এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পরস্পরের বোঝাপড়াটা তো অবশ্যই খুবই মুখ্য, কারণ অনেক সময় দেখা গেছে যে একটা বিষয় আমি হয়তো বলছি যে না, এটা আর সম্ভব না, তখন সে আমাকে, আমার ওয়াইফ বলছে যে না, এটা এভাবে করলে এটা আমরা ওভারকাম করতে পারবো। সে অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছে, যে আমি যখন হয়তো হতাশ হয়ে গেছি যে না, এটা আমরা এখান থেকে মনে হয় বেরোয় আসতে পারবো না, আর আমরা এখানে থেকে যাবে, তখন সে বলছে না, ভেঙে পড়া যাবে না, আমরা এইভাবে এটা করলে হয়তো বা এখান থেকে বেরোয় আসতে পারবো। আমার ছেলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে ডাক্তারের পরামর্শ চাইতে আমার
ওয়াইফের পরামর্শটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি, কারণ সে সার্বক্ষণিক তার কেয়ার নিতেন। আমার স্ত্রীর অবদানটাকে আমি কোনোভাবেই কোনো কিছু দিয়েই মূল্যায়িত করতে পারবো না। তার অবদানটা আসলে সবচেয়ে বেশি ছিল, এবং তার জন্য আমার দোয়া এবং শুভকামনা থাকবে। তার প্রতি আমার আজীবন কৃতজ্ঞ আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত চমৎকার করে আপনার অনুভূতির কথা শেয়ার করেছেন আমাদের দর্শকদের সাথে।